হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি দেশের বাড়িতে। দেখো, দেশের বাড়িতে এসে কত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠতেও ভালো লাগে দেশে এসে, কারণ দেশের এই সকালের দৃশ্যটাই খুবই ভালো লাগে। মনোরম দৃশ্য, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর দেশের দিকে সবাই সকালবেলা মোটামুটি উঠেই পড়ে। কেউ আমাদের কলকাতার মতন বেলা করে ওঠে না। সবার সকাল বেলার মধ্যেই সমস্ত কাজ হয়ে স্নান করে পুজো দেওয়া হয়ে যায় দেশের দিকে। তো আমিও গিয়ে সকাল সকাল উঠে পড়েছি। উঠে দিদা ঝাড় দিচ্ছে। আমি বলছি ঝাড় দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো দিদা কথা শুনছে না। দিদা বলছে তুই দুদিনের জন্য ঘুরতে এসেছিস, তুই কেন করবি? তো আমি বললাম ঠিক আছে, তুমি একটু বসো, আমি ছাদে থেকে একটু ঘুরে আসি। কারণ ছাদে যেতে খুবই ভালো লাগে, সকালবেলা ছাদ দিয়ে সূর্যমামা দেখতে খুবই ভালো লাগে। তো আমি আর আমার একটা পাশে বোনও ছিল, তাকে ডেকে নিয়ে বললাম যাই ছাদে, যা হোক। তো ছাদে যাচ্ছি এখন। ছাদে এখন দিদিমা একাই থাকে। তো দাদু দিদিমা, মামা মামিরা কলকাতায় কাজের সূত্রে থাকে বাইরে আর কি। মামা মামি ভাই বোন মাঝে মাঝে যায়। তো দাদু দিদা একা যেহেতু থাকে, তাই অত পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। এই সকালবেলা এই কাঠকোটগুলো রোদে দিয়েছে, কারণ উনুন জ্বালাতে হয়, তো শুকিয়ে শুকিয়ে ছাদে শুকাতে দিয়েছে। তাই একটু ধুলোবালি একটু নোংরা হয়ে আছে দেখে মনে হচ্ছে, কিন্তু ওখানে দিদিমা পরিষ্কার করেই রাখে। তো আমরা সকালবেলা উঠে দেখছি, বলছি দেখ কি সুন্দর লাগছে সূর্য মামাকে। তো দেখে টেকে নিচে এসে ম্যাগি করলাম। সকালবেলা একটু ম্যাগি খাবো বললো বনু, তো ম্যাগি করে দিলাম। আমিও নিয়ে নিলাম ম্যাগি। ম্যাগি খেয়ে নিয়ে দাদুর সাথে যাব জাল ফেলতে। দাদু জাল ফেলবে আর আমরা মাছ কোড়াবো। তো চলে এসেছি দাদুর সাথে মাছ কোড়াতে। দাদু জাল ফেলছে আর আমি এখানে কাঁকড়া বাছি, জানো, কাঁকড়া খুঁজছি। আমার কাঁকড়া পোড়া খেতে খুবই ভালো লাগে। তো দাদু বলছে আমি মাছ বেছে বেছে দিচ্ছি, তুই কাঁকড়াগুলো চলে যাবে, তুই ধরে নে। তো আমি কাঁকড়া ধরছি আর ভয় পাচ্ছি বলে আমার বড়মাসাইকে বললাম আমার খুব ভয় লাগছে। তো আমার বড়মাসাই বললো তোমার দ্বারা এই কম্য না, বলে আমাকে সরিয়ে দিয়ে আমার বড়মাসাই কাঁকড়াগুলো আমাকে ধরে দিল। তো দাদু আবার জাল ফেললো। তারপরে দেখো বন্ধুরা, কত বড় মাছ উঠেছে। এই মাছটা কিন্তু খুব টেস্টি ছিল, খুব টেস্ট ছিল। আর দাদু বলছে এই নে মাছটা ধর দিকে। আমি তো ধরতে পারছি না, এতটাই ভারী আর খুব বড়, আর ভয় লাগছে, কেমন লাফাচ্ছে না। আমি আবার দেখাচ্ছি, দেখো মাছটা কত বড়। এই মাছটা নিয়ে যাব না অন্য আবার জাল ফেলা হবে মাছ ধরার জন্য। তো আমার বর বলল এই মাছটা খাবো না, ছেড়ে দাও। দাদু বলছে না, যেটা উঠেছে ওটা রান্না করা হবে, আবার যদি পড়ে তাহলে সেটা রাখবো বলে আবার দাদু মাছ জাল ফেললো মাছ ধরার জন্য। তো আমার বড়মশাইও নেমে পড়লো, ওরও মাছ ধরতে খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো?